আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে যে উদ্দেশ্যের নিয়ে হচ্ছে আপনার ভিডিওটা মেক করতেছি, সেটা হচ্ছে যে বর্তমান সিচুয়েশন, হোয়াট এভার হ্যাপেনিং অ্যারাউন্ড, কি বলবো, যে হাউস বিল্ডিং নিয়ে যেসব, মানে কেউ বলতেছে যে এটা দালাল ছাড়া পসিবল না, কেউ বলতেছে কেউ না হেল্প না করলে পসিবল না, বা কেউ কাউকে তো দেখতেছি রীতিমতো কনসাল্টিং এজেন্সির মতো বানায় ফেলছে। তো এখানে বিষয়টা আমার কাছে যেটা মনে হয়, সর্বোপরি প্রত্যেকেরই ধৈর্য রাখতে হয় এই প্রসেসিংয়ে। কারো ক্ষেত্রে 2 বছরে সব শেষ হয়ে যায়, কারো ক্ষেত্রে 1 বছরে শেষ হয়ে যায়, কারো ক্ষেত্রে 3 বছরও লাগে। তো এটার জন্য হচ্ছে দরকার, যেটা আমার কাছে মনে হয় যে ধৈর্যটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যদি ধৈর্য ধরতে না পারেন, তাহলে এখানে আপনি কিছুই করতে পারবেন না। এন্ড অফ দ্য ডে, ইভেন আপনি ধৈর্যটা যদি শুধু কেবল বাংলাদেশের জন্য না, এখানে আসার পরও আপনার ধৈর্য ধরতে হবে। জাস্ট কারণ হচ্ছে যে এখানে আসার পরে যে আমরা যেমন জার্মানিতে যেরকম করে, মানে জার্মানি নিয়ে যেভাবে চিন্তা করি যে এখানে আসার পরে মেবি লাক্সারিয়াস লাইফ, মানে বিশাল কিছু, যে কি বলবো, মানে যেটা আমরা সবাই চিন্তা করি বাংলাদেশে বসে, এখানে আসার পর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। যে চোখে যে সর্ষে ফুলের মতো যে বিষয়গুলো থাকে, যে যে অনেক সুইট একটা জায়গা, অনেক নাইস, অনেক এনজয়, এই সে এখানে আসার পরে তো ফার্স্ট অফ অল আপনি আপনার সার্কেলের ওরকম করে ফ্রেন্ডই পাবেন না। 1 নম্বর কথা, যে আপনি কারোর সাথে নিজে নিজে কতটুকু কী করা যায় ওইটা তো পরের হিসাব। আর ফার্স্ট অফ অল আপনি নিজে এখানে আসার পরে যে ধাক্কাটা খাবেন, কমিউনিকেশন গ্যাপ, কালচারাল চেঞ্জ, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হইতে পারে। তো সব কিছুর জন্যই আপনার এন্ড অফ দ্য ডে আপনার ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। তো বাংলাদেশের থেকেই আমি আমি মনে করি যে যারাই এনি কাইন্ড অফ সেক্টর, এটা নট অনলি যে ফ্লেগের কথা বলতেছি ওইটা না, এনি কাইন্ড অফ সেক্টর, আপনার P2টা করে আসলে সবচেয়ে বেস্ট। এটা আপনার জন্যই কাজে দিবে। এখানে আসার পরে যখন দেখবেন আপনার ক্লাসমেট, যখন দেখবেন যে অনেক ফ্লুয়েন্টলি কথা বলতেছে, আপনি ওদের সাথে মিশতে পারতেছেন না ঠিক মতো, জাস্ট বিকজ অফ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ঠিক আছে? তো এইটা অনেক প্রবলেম। আর আপনি যত ভালো ইংলিশে পারেন, এখানে আসার পরে এটা কোনো কাজেই দিবে না। টোটালি টোটালি হ্যাঁ, টোটালি বলতে পারেন, বিকজ এখানে আহ, সবাই প্রেফার করে আপনি জার্মান কথা বলেন। আর হসপিটালের কথা তো আর কি বলবো, এটা আশা করি আপনার বুঝারই কথা। আপনি পেশেন্ট নিয়ে কাজ করবেন, আপনার আশেপাশে সারাউন্ডিং যারা থাকবে সবাই খুব ভালো ডয়েজ জানে। সো দ্যাটস ওয়াই, মানে B2টাও মানে এনাফ না এখানে আসলে। এখানে B2টাও এনাফ না আমি মনে করি। তো বাট অ্যাটলিস্ট B2টা যদি করে আসেন, মানে B2 যদি করেন, একদিকে যে খালি আপনার যে এটার কি বলে, আপনি একটা ফেয়ারটা খুব সহজে ম্যানেজ করতে পারবেন শুধু তাই না, এটা না, আপনার খুব সহজে আপনি আহ, আহ, এখানে মানুষের সাথে মিশতে পারবেন, কাজ করতে পারবেন ঠিকঠাক মতো। মানে অনেক থাকে না এখানে, এমন কাজ না যে আপনার এটার কি বলে, অনেক, মানে অনেক স্ট্রাগলিং লাইফের কাজ ওইরকম না, কিন্তু কাজ খুবই নর্মাল টাইপেরই কাজ, বেসিক থেকে আপনি স্ট্যান্ডার্ডে যাবেন। সো এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে আপনার মেইনলি এখানে খুব ভালোভাবে কমিউনিকেশন করা, এটা ওরা বেশি প্রেফার করে। আমি ল্যাপটপ দিয়ে ভিডিও করতেছি, সো এই আর কি। তো এখানে হচ্ছে ওরা এই জিনিসটা বেশি নোট করে। আর সেকেন্ড থিং হচ্ছে, অন্যান্য সেক্টর সম্পর্কে আমার খুব বেশি আইডিয়া নেই, বাট ফ্লেগেতে আপনি বাংলাদেশের কথা বলেন, অন্য যে কোনো দেশের কথা বলেন, অনেক পড়া থাকে, এটা তো নর্মাল জিনিস। মেডিকেল সেক্টর এটা খুব কমন। সো দ্যাটস ওয়াই, মানে অনেক ভোকাবুলারি জানতে হয়, অনেক হিউজ। আপনি আসার পরেই দেখবেন ক্লাউজার ওগুলো নিয়ে আমার সব মাথা গুথা, মানে কি বলবো, আসার পর আমার চুল ঝরা শুরু হয়ে গেছে টেনশনে। তো সব কিছু মিলে আপনি যদি ডয়েচটা ভালো না বুঝেন, তাইলে দেখা যাবে ক্লাসে বসে আপনি খালি ট্রান্সলেটই করতেছেন, ট্রান্সলেটের উপরেই আছেন, হয় ট্রান্সলেট নাহলে ChatGPT আর এনি কাইন্ড অফ এআই কি বলে চ্যাটবট। তো এটার জন্য, এগুলোর জন্য আমি মনে করি যারা হচ্ছে হাউস বিল্ডিং করবে এই বিষয়টা নিয়ে সিরিয়াস, এইজ ডাজেন্ট ম্যাটার। আপনার এইজ অ্যারাউন্ড 35 হইলেও এখানে কোনো সমস্যা নেই। ইভেন আমার সাথে 30, মোর দেন 35 এইজেরও লোকজন আছে, স্টুডেন্ট আছে। তো
এইজটা ফ্যাক্ট না। তো এটা এখন বর্তমানে আমি মনে করি যে এই ওয়েটিং পিরিয়ড বা অল ওভার দ্য মানে সব কিছু মিলে আর কি, যারা প্ল্যান করতেছে আমি মনে করি যে ইতালি যাবে, আরও অনেক অনেক দেশ, রোমানিয়া, এইসব এইসব দেশে ওয়ার্ক পারমিটে যাওয়ার থেকে আমি মনে করি যে 1-2 বছর, ওগুলোতেও কিন্তু ভালো টাইম লাগে। আমার অনেক ফ্রেন্ড আছে 3 বছর 3.5 বছর ধরে আপনার এই মানে ইউরোপ নিয়ে অনেক অনেক টাইম ওয়েস্ট করছে। তো আমি মনে করি যে মোটামুটি তারাও খুব এডুকেটেড মোটামুটি। আর এখানে তো আপনার অনেক এডুকেশনের দরকার আছে, ওইরকম তো না, অ্যাটলিস্ট 12 স্ট্যান্ডার্ডটা আপনার কমপ্লিট করা। সো আই থিঙ্ক তাদের বা যাদের ইউরোপ নিয়ে প্ল্যান আছে যে আমি ইউরোপে যাব, এনি কাইন্ড অফ কান্ট্রি, আমার জাস্ট যাওয়া দিয়ে হইলো কথা, এন্ট্রি করা দিয়ে হইলো কথা। তো আমি মনে করি মানে একটু সময় নিয়ে তারাও যদি চিন্তা করে যে না হ্যাঁ আমি একটা স্ট্যান্ডার্ড লাইফ লিড করব, এন্ড অফ দ্য ডে আমি ভালো একটা সেক্টরে কাজ করতে চাই, তো বা ভালো একটা ডিপ্লোমা বলেন, গ্র্যাজুয়েশন বলেন, ভালো একটা সেটেল ডিগ্রি নিয়ে আছে আমি আমার ফার্দার লাইফটা লাগাইতে চাই, তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। হুম, তারা চাইলে মানে 2-3 বছর সময় দিলে এটা এটা খুবই খুবই নর্মাল একটা জিনিস। আর মানে পাওয়া যাবে না এমন না, ওদের প্রত্যেক সেক্টরের লোক দরকার। ইভেন আমি আমার অনেক পেশেন্টের সাথে কথা বলছি এগুলো নিয়ে, মানে ওদের সাথে কমিউনিকেশন কথাবার্তা বলার সময় যা বুঝলাম ওরা খুবই ইন্টারেস্টেড। আর ওরা মানে দেশের বাইরে থেকে লোকজন এসে ওদের এখানে এই সেক্টরগুলোতে কাজ করতেছে, ওরা খুবই জিনিসগুলো পজিটিভলি নেয়। বাট আপনাকে আপনার কমিউনিকেশনটা বিল্ড আপ করতে হবে, যে আপনি ভালো ও কি বলতেছে বা থাকে না ও কি বলতেছে এই জিনিসটা আপনার বুঝার, মানে বুঝা যে জিনিসটা গুড ডেলিভারি, আপনিও আপনার জায়গা থেকে ভালো ডেলিভারি দিতে পারেন। তো এটার জন্য আমি মনে করি প্রত্যেকে B2 টার্গেট নেওয়া উচিত। হ্যাঁ এখন সর্বোপরি যে গ্রোথ ইনস্টিটিউট বাংলাদেশে পরীক্ষার শিডিউল পাওয়াটা খুব টাফ। তো এটা একটা টাইমে এই প্রবলেমটা হয়তো বা থাকবে না। তো এই হচ্ছে কথা। আর আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই বাংলাদেশে থেকে আমি যতটুকু যা ইনফরমেশন পাইছি, চট্টগ্রামে হয়তো বা মানে খুব 1-2 বছর বা এই সার্টেন সময়ের মধ্যে হয়তো বা পরীক্ষা কেন্দ্র বা সেন্টার এরকম একটা কিছু হইতে পারে। বাংলাদেশে খুব বেশি কি বলবো স্টুডেন্ট আছে, তো যার কারণে পরীক্ষা দিতে চাচ্ছে ওরা। তো এখানে ঢাকার মধ্যে আমি যতটুকু জানলাম, আমি এইটা নিয়ে হচ্ছে যে গোয়েদ ইনস্টিটিউট রিলেটেড একটা লোক মানে একজনের সাথে আমার পরিচয় ছিল, তো ওই বিষয়ে কথা বলছিলাম, তো ওই বিষয় সম্পর্কে ওনারাও অবগত। তো এই আর কি। তো এইগুলা হয়তো একটু টাইম লাগবে। ইন্ডিয়াতে যেরকম 7-8টা মেবি এক্সাম সেন্টার আছে বা গোয়েদ ইনস্টিটিউট আলাদা আলাদা ব্রাঞ্চ আছে, তো বাংলাদেশেও মেবি এটা টুডে টুমোরো হবে। তো এটার জন্য ওরা কাজ করতেছে। এখন ভালো করে যদি ল্যাঙ্গুয়েজটা শিখেন, আর ইন্ডিয়া যাওয়া এখন হয়তো বা একটু প্রবলেম, সামনের দিকে এটাও খুব ঠিক হয়ে যাবে। এটা তো আর সব সময় থাকবে না, ইলেকশন টিলেকশন হওয়ার পরে দেখবেন যে এগুলো খুবই নর্মাল বা এগুলো খুবই প্রপারলি হতেছে। তো ভালো করে ভালো টিচার দেখে, হ্যাঁ ভালো একটা গোয়েত ইনস্টিটিউটে আপনার ল্যাঙ্গুয়েজ শিখতে হবে এমন কোনো কথা না, বিকজ গোয়েত ইনস্টিটিউটের ফি অনেক হাই, অনেক হাই, অনেক এক্সপেন্সিভ। তো সবার পক্ষে ওইটা অ্যাফোর্ড করা পসিবল না। সো আমি মনে করি যে যাদের যাদের প্ল্যান আছে যে ডিফারেন্ট কিছু করার, ইউরোপের মতো একটা ভালো একটা দেশে সেটেলড হওয়ার, তো আমি মনে করি যে আপনারা চাইলে এটা করতে পারেন। ভালো করে ল্যাঙ্গুয়েজটা যদি ফোকাস করেন, তাইলে ভালো যদি একটা টিচারের সাথে মানে থাকে না, এই অনেক জায়গায় করলেন, এই 12 জায়গায় করলেন, এটার ফলে আপনার দেখা যায় যে টাইম অনেক লেগে যায়, অনেক অনেক সময় এক্সট্রা মানে হয় না যে অনেক টাইম গ্যাপ হয়ে যায়, গ্যাপ হয়ে গেলে এটাও একটা সমস্যা। তো এটার জন্য প্রত্যেকের উচিত ভালো একটা ইনস্ট্রাকশন ধরে ওনার আন্ডারে থেকে A1 থেকে B2 পর্যন্ত এক জায়গায় যদি করেন, তাহলে জিনিসটা খুবই ভালো হবে, আপনার সময় কম লাগবে, ইজিলি একটা প্লেসে যাইতে পারবেন। আর ওই যে কোন ভাই আছে কে আছে না আছে ওগুলো দিয়ে কিছুই হবে না, যে এন্ড অফ দ্য ডে প্রত্যেকে প্রত্যেকের কাজে বিজি। কারণ আমারও দেখা যায় যে অনেকে নক দেয়, আমি সবাই রিপ্লাই দিতে পারতেছি না, জাস্ট বিকজ অফ এই জন্য আমি এই ভিডিওটা বানানো। থ্যাংক ইউ।